নমস্কার বন্ধুরা, আমি শ্রীময়ী। আবার একটি নতুন এপিসোড এবং তার জন্য আপনাদের যে অধীর অপেক্ষা সেটি শেষ হলো। আজকে আলোচনা করব অত্যন্ত ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে এবং আমার কাছে গুয়াহাটি থেকে একটি মেইল এসছে, তার ভিত্তিতে একটি ওরাকেল কার্ডের রিডিংয়ের অনুরোধ আছে। অবশ্যই সেটা নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে তার প্রতিকার ইত্যাদি প্রতিবিধান সম্পর্কিত আপনাদের সাথে আমার যে ডিসকাশন সেটির আলোচনায় যাব। একজন মা জানতে চেয়েছেন যে তার ছেলের, আমাকে তিনি জানিয়েছেন যে তার বিবাহিত জীবনে বড়ই গন্ডগোল শুরু হয়েছে। ছেলেটি পূর্ণ মাঙ্গলিক। কয়েক বছর আগে তিনি কিন্তু ছেলের বিয়ে দেওয়ার আগে মাঙ্গলিক দোষের বেশ শক্তিশালী এবং বহু অর্থ ব্যয় করে তার প্রতিকার প্রতিবিধান করিয়েছিলেন, কিন্তু ছেলেটির মাঙ্গলিক দোষ তাতে কি প্রশমিত হয়নি। কারণ ছেলেটি এই মুহূর্তে তার বছর 6 বিবাহ হয়েছে এবং বছর 4 একটি তার পুত্র সন্তান রয়েছে, কিন্তু তার বৌমা বাড়ি ছেড়ে চলে গেছেন এবং সেটি তিনি জানিয়েছেন যে তিনি কোর্টে গিয়ে অবশ্যই এটার তিনি ডিভোর্স চান এবং অলরেডি তিনি সেপারেট থাকতে শুরু করেছেন। তো সন্তানের মা ন্যাচারালি তিনি পুত্রের মঙ্গল কামনা, তিনি উদ্বিগ্ন, তিনি চান সংসারটি বাঁচুক। বাঁচবে কি সংসারটি? এবং এই যে মাঙ্গলিক দোষের প্রতিবিধান করলে বিবাহিত জীবনে আর প্রবলেম থাকবে না, বিয়ে হয়ে যাবে এবং বিবাহিত জীবন স্মুথ চলবে, এই ধ্যান ধারণার এতদিন ধরে তিনি যে বশবর্তী হয়ে ভেবেছিলেন না আজ ঠিক হয়ে যাবে, কাল ঠিক হয়ে যাবে, পরশু ঠিক হয়ে যাবে, কিন্তু বৌমা যখন তার বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে গেছেন এবং তিনি অলরেডি একটি নোটিশ পাঠিয়ে দিয়েছেন ডিভোর্সের, এবার শাশুড়ি মা জানতে চাইছেন, মা তাহলে মাঙ্গলিক দোষটা কি সত্যি কাটেনি? তাহলে এত বড় সমস্যাটা কেন হলো? তুমি প্লিজ আমাকে একটু ওরাকেল কার্ড রিডিং করে জানিও যে কতটা কেটেছে, হ্যাঁ, বা আমাকে আর কিছু সাপোর্ট দিতে হবে কিনা ছেলের সংসার বাঁচাবার জন্য। এটাই হচ্ছে আজকের মূল টপিক। বন্ধুরা, আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। আমি শ্রীময়ী আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রয়েছি এই চ্যানেলটিতে এবং ওরাকেল কার্ডের রিডিংটি অলরেডি আমার কাছে এসে গেছে। এবার আমি আপনাকে আনসারটি দেব। যে দেখে নেওয়া, আপনি জানিয়েছেন আপনার ছেলের কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র এবং তুলা লগ্ন, এটি আপনার ছেলের যা প্ল্যানেটারি পজিশন, সেই হিসেবে আমার যতটুকু লাগে তার থেকে আপনি কিছু বেশিই জানিয়েছেন। এনিওয়ে, এবার আমি রিডিংটি করা শুরু করছি। কার্ডসগুলো এখানে রয়েছে। হ্যাঁ, আপনি জানিয়েছেন ছেলের একটি সন্তান আছে, তো দেখে নেওয়া যাক কার্ডের গতি আমাদেরকে কি বলছে এবং সমস্যাটি বা কতটা গুরুতর। আমি আসবো রিডিংটিতে। এবার কার্ডসগুলো আপনাদের সামনে আমি আনছি। আপনি জানিয়েছেন ছেলের রাশি হচ্ছে ক্যান্সার, অর্থাৎ কর্কট রাশি। এখানে সেটি অবশ্য বেরিয়েছে যে কর্কট রাশির জাতক আপনার ছেলে। পুষ্যা নক্ষত্র, সেটাও আপনি আমাকে জানিয়েছেন। এরপর আপনি যেটা জানিয়েছিলেন যে আপনার ছেলে হচ্ছে প্রবল মাঙ্গলিক। প্রবল মাঙ্গলিক, হ্যাঁ, in 12th house Mars is here on 12th house। দ্বাদশ ঘরে যদি মঙ্গল উপস্থিত থাকে সেক্ষেত্রে প্রবল মাঙ্গলিক যোগ তৈরি করে। আপনার এই যে প্রেডিকশন ইতিপূর্বে আপনি করিয়েছিলেন সেটি কিন্তু অবশ্যই সঠিক কথা বলছে, অর্থাৎ প্রেডিকশনের জায়গাটি কিন্তু সঠিক ছিল, অর্থাৎ দ্বাদশ ঘরে মঙ্গল সত্যি প্রবল মাঙ্গলিক যোগ তৈরি করে। বাট প্রবলেমটি সেখানে নয়। আপনি বহু অর্থ ব্যয় করে প্রতিকার প্রতিবিধান করিয়েছেন এবং তারপরে ছেলের বিয়ে দিয়েছেন মাঙ্গলিক দোষে প্রতিকার করে। আর আরেকটি যেটা হয়েছে যে হ্যাঁ, বিয়েও খুব ভালো হয়েছে, আপনি আমায় জানিয়েছিলেন জুপিটার ইজ হিয়ার, সুতরাং বিয়েও খুব ভালো হয়েছে, ভালো পরিবারে ভালো মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে এবং তাদের সন্তানও লাভ হয়েছে, সেটাও আপনি আমাকে জানিয়েছিলেন। 5th হাউস এখানে ইন্ডিকেট করছে সন্তান স্থান। এই পর্যন্ত তো ব্যাপারটি ঠিক ছিল, কিন্তু ছন্দপতন বেশ কয়েক বছর ধরে চলছে এবং কয়েক মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে ভয়ঙ্কর জায়গায় গেছে, বেটার টু সে ভয়ঙ্কর জায়গায় গেছে। প্রচন্ড ক্ল্যাশ হচ্ছে ছেলে এবং বৌমার মধ্যে। এই যে চিরান ইজ হিয়ার, আপনারা দেখতে পাচ্ছেন দুটি সর্প, একটি হোয়াইট এবং একটি ব্ল্যাক।
একজন আরেকজনকে মানে একদম পাকে পাকে পেঁচিয়ে ধরেছে এই জায়গাটি। এবং আপনি তো নিজেই জানিয়েছেন বৌমা ছেড়ে চলে গেছেন এবং তিনি ডিভোর্সের চিঠি একটি নোটিশ দিয়েছেন। দেখুন ক্রাইসিসটা, ছবিটা দেখলেই আমার মনে হয় আর বলবার বিশেষ কিছু নেই। তো সুতরাং এই রকম অবস্থায় রয়েছে তাদের দাম্পত্য সম্পর্ক। আপনি এবার জানতে চেয়েছেন মা এই ঘটনার কি প্রতিকার করা সম্ভব? যদি করা সম্ভব হয় তাহলে তুমি রিডিং করে অবশ্যই হ্যাঁ বলো, আমি পরবর্তী ধাপে তোমার সঙ্গে যোগাযোগ করে নেব, যে যাতে প্রতিবিধান করে প্রতিকার করে আমার ছেলের সংসারটি বাঁচে এবং সন্তান যেন তার বাবা মাকে বিচ্ছিন্ন বাবা মা বা সেপারেটেড কাপল হিসেবে দেখে বড় না হয়ে ওঠে, অর্থাৎ আমার নাতি। তো অত্যন্ত মানে যুগোপযোগী এবং আপনার বিচার বুদ্ধির আমি প্রশংসা করি মাসিমা। তো সামনে কৌশিকী অমাবস্যা, যে কোনো ধরনের তন্ত্রক্রিয়া, গ্রহ প্রতিকার এবং রিলেশনশিপ রিকভারি এবং বন্ডিং স্ট্রং করার কাজ, এবং যেগুলো মানে যে গ্রহের কারণে হয়েছে এবং সঠিক মানে পুরো প্রতিকারটা হয়নি, আপনি হয়ে মাঙ্গলিক দোষের প্রতিকার ঠিকঠাক হয়েছে কিনা জানতে চাইলেন, আমি বলবো প্রতিকার তো হয়েছে, সঠিকের পার্সেন্টেজ বিলো অ্যাভারেজ, অর্থাৎ সেটি জাস্ট পাস মার্ক 40% পাস করেছে, সেটি পাস করেছিল বলেই আপনার ছেলের বিয়েটা হয়েছিল। এবং আরেকটি আপনি যেটা জানিয়েছেন আমার ছেলে ছন্ন ছাড়া যোগে আক্রান্ত, অর্থাৎ আপনার ছেলের একটি ঘরে রাহু এবং মঙ্গল যুক্ত রয়েছে। তো প্রবল মাঙ্গলিক এবং একই সঙ্গে রাহু মঙ্গল যুক্ত, সুতরাং এই যে আপনি প্রতিকারগুলো করিয়েছেন এটার পার্সেন্টেজ জাস্ট পাস মার্কটা আমি আবার রিপিট করছি পাস করেছে 40 to 45%-এর মধ্যে এর পার্সেন্টেজ। সেই কারণেই ছেলের বিবাহ হয়েছিল, সে ওই কয়েক বছর সংসার করেছে এবং তার সন্তান লাভ হয়েছে, এই পর্যন্তই এটা কার্যকারিতা। কিন্তু যে প্রতিকার হয়েছে বাকি লাইফটাকে যাতে সুষ্ঠুভাবে সে সংসার জীবন পালন করতে পারে সেটুকুর জন্য এনাফ নয়, যথেষ্ট নয়। তো সুতরাং আপনি যেভাবে আমার সাথে ইতিপূর্বে যোগাযোগ করেছেন মেইলের মাধ্যমে, আমার অ্যাসিস্ট্যান্টে ফোন করে, ঠিক একইভাবে আপনি আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন এবং অনলাইন বুকিংয়ের জন্য, অনলাইন কনসালটেন্সির জন্য আপনি নাম্বারটা বুক করে নেবেন অবশ্যই আমার সাথে ফোনে, কারণ আপনি গুয়াহাটি থেকে করেছেন। আমার নির্দিষ্ট সময় গুয়াহাটি আমি যাই, কিন্তু ভাদ্র মাসের যে অমাবস্যা তারপরেই হয়তো আমি গুয়াহাটি যাব। তো সুতরাং ইমিডিয়েট যোগাযোগ করে নেবেন, কারণ ভাদ্র মাসের অমাবস্যা বা কৌশিকী অমাবস্যা কিন্তু কাজের চাপ থাকে। তো সুতরাং একটু আগে আপনি এবং আপনার মতো যারা ক্রিটিক্যাল সমস্যায় ভুগছেন তারা কিন্তু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যোগাযোগ করে নেবেন। এবং প্রতিকার কি করে পাবেন সেটিও যদি কারো জিজ্ঞাসা থাকে তাহলে আমি বলে দিচ্ছি যে অনলাইনে বুকিং এবং কনসালটেন্সি আপনারা করে নেবেন ওভার ফোন, এবং প্রতিকার সেটি নির্দিষ্ট তিথি অতিক্রম করে কাজটি কমপ্লিট হওয়ার পর আমার অ্যাসিস্ট্যান্টদের পক্ষ থেকে যারা যারা কাজ করতে দিয়েছেন তাদেরকে ডিরেক্ট ফোন করা হয়, এবং সেক্ষেত্রে ঠিকানা, ফোন নাম্বার এবং পিনকোড সঠিকভাবে মেনশন করবেন, আপনার পিনকোড। সেক্ষেত্রে বিভিন্ন কুরিয়ার কোম্পানির সাথে শ্রীময়ীর টাই আপ করা আছে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি। তো সেক্ষেত্রে সরাসরি কিন্তু প্রতিকার আপনার একদম দরজায় পৌঁছে যাবে। তো এভাবেই বন্ধুরা কাজ হয় শ্রীময়ীর কাছে, এবং 100% নয় 97%-এর গ্যারেন্টি শ্রীময়ীর পক্ষ থেকে প্রতিকারের জন্য দেয়া হয়, অর্থাৎ 100 জনের মধ্যে 97 জন বেনিফিটেড হন। এটুকু ভরসা নিয়ে যারা যোগাযোগ করতে চাইবেন এবং নিজেদের সমস্যার সমাধান চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন নিচের নাম্বারগুলিতে। আমার অ্যাসিস্ট্যান্টরা দিনে 18 ঘন্টা অবধি ফোন ধরেন, এবং একটি ইমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বারও এখন থেকে ইনক্লুডেড থাকবে আমার বুকিং নাম্বারের সাথে। এক্ষেত্রে শুধু আপনারা যারা বাইরের বা ভারতের বাইরে থাকেন, বিদেশে থাকেন, তারা শুধুমাত্র এই নাম্বারটিতেই কিন্তু থ্রু হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করে নেবেন যারা আমার কাছ থেকে সমস্যার সমাধান এবং সমস্যার প্রতিবিধান চাইছেন। ভালো থাকবেন বন্ধুরা, আনন্দ থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।